হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি 15, 16, 17 জুন 2026 কর্কট রাশি বা ক্যান্সার সাইনের যারা জাতক বা জাতিকারা আছেন, আপনাদের জীবনে সেই অবিশ্বাস্য ঘটনা ঘটতে চলেছে যেটা আপনি ভাবতেও পারছেন না। হ্যাঁ বন্ধুরা, ঈশ্বর মুখ তুলে চেয়েছেন বহুদিন পর, তো আজকের ভিডিওটি আপনাকে তাই পুরো দেখতে হবে। কারণ আপনি যদি একজন কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ হয়ে থাকেন, আপনারা কিন্তু এই সময় অনেক কিছুই লক্ষ্য করবেন। তাই আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, প্রথমে আমরা যে কথাটা বলছি একবার মন দিয়ে শোনার চেষ্টা করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি কিন্তু কর্কট রাশির জাতক। আর কর্কট রাশির অধিপতিকে জানেন তো? তিনি হচ্ছেন চন্দ্রদেব। যার চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, যেহেতু মাতৃকারক গ্রহ তাই মনের কারক গ্রহ। আর এই চন্দ্র যেহেতু আপনাদের রাশির অধিপতি, আর রাশি মানেই কিন্তু আপনার মনকে কন্ট্রোল করছে। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনার মন সবসময় চঞ্চল হয়ে যায়, আপনি মনকে স্থির করতে পারেন না। আর এই মানসিক যে চঞ্চলতা আপনাকে অনেক ক্ষেত্রে যেমন ভালো ফল দিয়েছে, তেমন অনেক ক্ষেত্রে খারাপ ফলও দিয়েছে। তবে আপনার মধ্যে আবেগ অত্যন্ত বেশি। তবে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন, আপনারা আবারও ভালো করে লক্ষ্য করে দেখুন, আপনি সব থেকে বেশি ভালোবাসেন আপনার পরিবারকে, আপনি সব থেকে বেশি ভালোবাসেন আপনার মাতাকে, আপনি সব থেকে বেশি ভালোবাসবেন আপনাদের যে পরিবারের সকল ব্যক্তিবর্গকে, কারণ তাদের নিয়ে চলতে ভালোবাসবেন। তাদের সঙ্গ ছাড়া আপনি চলতে চান না। যেখানে যাবেন, যেখানে কথা বলবেন, যেখানে গল্প করবেন, সবাই যেন একত্রিত হয়, এই ধরনের যে মনোভাব আপনার মধ্যেই থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি খুব কষ্ট পান, খুব আবেগী মানুষ আপনি। আর এই আবেগঘন পরিবেশে যখন আপনি কারোর থেকে আঘাত পান, সেই পরিবারের থেকে যখন কারো ব্যক্তি আপনাকে আঘাত করে, যখন কিছু খারাপ কথা বলে, কটু কথা বলে, বা খুব বিপদে যখন আপনার পাশে কেউ না দাঁড়ায়, তখন আপনি কেঁদে ফেলেন। তখন আপনার মন এতটাই বিষণ্ণ হয়ে যায়, আপনি অনেক কিছুই ভাবেন, তবে আপনি প্রকাশ করতে পারেন না। আপনি কর্কট রাশির মানুষ, আপনাদের বলছি, আমরা আজকে আলোচনা করতে চলেছি 15, 16, 17 জুন বড় কোনো ঘটনা আপনার জীবনে ঘটবে। আর বড় কোনো ঘটনা মানেই এই নয় যে বড় বড় টাকা আসবে, বড় বড় অর্থ আসবে, যোগাযোগ আসবে। হ্যাঁ আসবে, তবে কী ক্ষেত্রে আসবে, কোথায় আসবে, কিভাবে আসবে, সব কিছুই আজকের ভিডিওই স্পষ্ট করতে চলেছি। তাই আপনাদের অবশ্যই ভিডিওটি পুরো দেখতে হবে। আর যারা যারা ভিডিওটি দেখছেন, তাদের একটা কথাই বলবো, যদি আমাদের কথাগুলোর মধ্যে কোনো মিল আপনি পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করুন। আর অবশ্যই জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে এই কথাটা অন্তত লিখতে ভুলবেন না। আর যদি আমাদের কথার মধ্যে কোনো মিল আপনি না পেয়ে থাকেন, বা আপনার যদি ভালো না লেগে থাকে, তাহলে অবশ্যই আপনি স্কিপ করে বেরিয়ে যেতে পারেন এই ভিডিও থেকে। তো নতুবা ফালতু সময় নষ্ট করার কোনো দরকার নেই, কারণ প্রত্যেকটা মানুষের সময়ের দাম আছে, আপনারও সময়ের দাম আছে। হ্যাঁ বন্ধুরা, আমরা চাইবো না অযথা আপনার সময় নষ্ট হোক, বা আপনার মনে শুধু শুধু আশার সঞ্চার ঘটুক। এখন অনেক কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকারা বলতেই পারেন, কই বন্ধুরা, আমার তো এগুলো ঘটছে না আমার জীবনে। আমি আবারও আপনাদের একটা কথাই স্মরণ করতে চলেছি, যে আপনার জন্ম রাশি রয়েছে ঠিক কথাই, কিন্তু জন্ম চার্ট কিন্তু আপনার আলাদা। তাই এখানে কোটি কোটি কর্কট রাশির জীবনে একই ঘটনা ঘটবে, এটা কখনোই হতে পারে না। তাই আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনার জন্ম চার্টটা দেখতে হবে। যদি গ্রহগত ভালো অবস্থানে থাকে, তাহলে ভালো পরিবর্তন, ভালো ঘটনা আপনার জীবনে ঘটবে। আর যদি নেগেটিভ হয়ে থাকে, খারাপ হয়ে থাকে, তাহলে সেই খারাপ ঘটনাও কিন্তু ঘটবে। তো আপনাদের বলছি যে বৃহস্পতির অবস্থান দেখতে হবে, শুক্রের অবস্থানকে দেখতে হবে এই মুহূর্তে কিন্তু আপনাদের রাশিতে। হ্যাঁ বন্ধুরা, আপনার মন যতই চঞ্চল হয়ে যাক, আপনাকে যতই খারাপ পরিস্থিতির দিকে মন টেনে নিয়ে যাক, আপনি লক্ষ্য করে দেখবেন এই সময় আপনার মনে বিলাসিতা বৃদ্ধি পাচ্ছে। এই সময় আপনার মনের মধ্যে একটা আনন্দ, উচ্ছ্বাস এবং সকলকে নিয়ে চলাফেরা, ঘোরা, এই যে আনন্দপূর্ণ যে জায়গা, এইগুলো কিন্তু ভালো লাগছে। এই সময় অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হয়ে যাবেন আপনি। এই সময় আপনার ঘুরতে ভালো লাগবে, ভ্রমণ করতে ভালো লাগবে, ভালো ভালো খাবার খেতে ভালো লাগবে, এবং আপনি দেখবেন মন সবসময় একটা উৎফুল্ল থাকবে। আর এই সময় যেটা ঘটবে সেটা হচ্ছে মনের মধ্যে প্রচুর অর্থলোভ যে জায়গাটা, সেটা কিন্তু তৈরি হতে চলেছে। তবে আপনাদের মধ্যে অনেকদিন ধরেই একটা বিশ্বাস, একটা আশা, প্রচুর অর্থর মালিক আপনি একজন হবেন, বড় একটা বাড়ি করবেন। হ্যাঁ বন্ধুরা, সেই স্বপ্ন কিন্তু এখন পূর্ণ হতে চলেছে। 15, 16, 17 জুন 2026 বড় কিছু করতে চলেছে। বড় পরিবর্তন মানে
অবশ্যই বড় কিছু ঘটনা ঘটবে। এখন সেটা হতে পারে আপনি কোনো হয়তো কোম্পানি করেছেন, সেখানে কোনো এগ্রিমেন্ট হতে পারে, সেখানে কোনো চুক্তি হতে পারে, ডিল হতে পারে। আর কোনো ব্যবসা করছেন, সেই ব্যবসাও কিন্তু অনেকটা বাড়তে পারে। নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন, সেটাও এখন করতে পারেন। তো আপনাদের এই সময়টা খুবই ভালো সময়, কারণ এই সময় কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন বৃহস্পতি শুক্রের সম্মিলিত প্রভাব আপনাদের জন্ম রাশিতে রয়েছে। আর তার ফলে আপনার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। আপনি যেগুলো আগে ভাবতেন যে কনফিউশন হতো যে আমি পারবো না, আমার দ্বারাই সম্ভব নয়, আমি কি আদৌ পারবো, আমাকে মানুষ আদৌ ক্ষমতা দেবে, বিশ্বাস করবে, এখন সেইগুলো আর হচ্ছে না। আপনার মনের মধ্যে প্রচুর আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে। আর আপনার স্বাস্থ্য কিন্তু এখন অনেকটাই ভালো। আপনি লক্ষ্য করে দেখবেন এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তা করতে হচ্ছে না। তবে আপনাদের একটা সাবধান করছি, হ্যাঁ বন্ধুরা, এই সময় ঠান্ডা খাবার খাবেন না, সেটা এড়িয়ে চলার চেষ্টা করুন। আর এই সময় আপনাদের কমিউনিকেশন যেগুলো রয়েছে, অবশ্যই সেদিকটা ঠিক, যোগাযোগের জায়গাটা ঠিক রাখবেন। আর একটা কথা বলি বন্ধুরা, এই সময় আপনি অনেকেই আপনারা রয়েছেন হয়তো কমিশন ভিত্তিক কোনো কাজ করেন, সেখানে একটা বড় লাভ্যাংশ অপেক্ষা করছিল, হয়তো সেটা অনেক আগেই ঢোকার কথা ছিল, ঢোকেনি, সেই লাভ্যাংশ এখন চলে আসতে পারে। বিশেষ করে যারা কমিশন ভিত্তিক কাজে আছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। তবে আপনারা এই সময় অনেক ক্ষেত্রেই বড় বড় অর্থনৈতিক সুবিধাগুলো, সুযোগগুলো কিন্তু পেয়ে যেতে চলেছেন। যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ আছেন, আপনাদের মধ্যে অনেকেই এমন কোনো প্রকল্পে হয়তো কাজ করছেন বা অর্থকে বিনিয়োগ করেছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করবেন। লাভ আর মুনাফা দেখে নেবেন যে কত আপনি দিচ্ছেন, কত আপনি পাচ্ছেন। অর্থ আসবে, অর্থকে আবার বিনিয়োগ করবেন, হ্যাঁ বন্ধুরা, তবে সেক্ষেত্রে কিন্তু খোঁজ খবর নিয়ে বিনিয়োগ করবেন, কারোর কথাই পরিচিত হবেন না। কারণ এরকম ঘটনা রয়েছে, অনেক মানুষই কিন্তু আপনাকে পরিচিত করে, আর আপনি কিন্তু যেহেতু সরল মনের মানুষ, আর সহজে মানুষকে বিশ্বাস করে ফেলেন, আর তার ফলেই কিন্তু এই ভুলগুলো করে ফেলেন। তাই জন্য বলছি বন্ধুরা, লাভ আর মুনাফা দুটোই থাকছে, তাহলে বুঝে শুনে করতে হবে। তবে এই সময় একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আপনার গৃহে একটা আনন্দঘন পরিবেশ তৈরি হবে। আমরা প্রথমেই কথাটা কিন্তু আপনাদের বলেছিলাম, আপনি দেখবেন একটা রোমান্টিক পরিস্থিতি, আপনি সবসময় মনের মধ্যে একটা ফুরফুরে আনন্দ দেখতে পাচ্ছেন। তবে একটা কথা বলতে হবে, এই সময় সব কিছুতেই যে চুপ হয়ে থাকবেন তা নয়, মাঝে মধ্যে কিছু কথাও আপনাকে বলতে হবে, নাহলে ভুলই থাকবে, ঠিক আর কোনোদিন হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ হয়ে থাকেন, এই সময় আপনাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে চন্দ্র রাশি সাপেক্ষে রাহুকে দেখতে হচ্ছে। রাহু কিন্তু আপনাকে অনেক সময় দেখবেন এই সময় আপনার সহকর্মীরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কাজের ধরন নিয়ে একটু অসন্তুষ্ট হবে। অর্থাৎ আপনারা কাজ করছিলেন, সেখানে একটা ভালো সুসম্পর্ক সকলের সাথে ছিল, সহকর্মীর সাথে ছিল, এই মুহূর্তে কোনো একটা কাজ নিয়ে একটা সমস্যার সৃষ্টি হবে আপনাদের কর্মে। আর সেখানে কিন্তু সেই সহকর্মীরাই আপনাকে বিভ্রান্ত করে দেবে। সেই সহকর্মীরাই যারা আপনার পাশে ছিল, সাথে ছিল, তারা আপনার ভালোগুলো আর চাইছে না। এইবার তারাই কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আজকে তারা শত্রু হয়ে যাবে, ষড়যন্ত্র করবে আপনাকে কিভাবে নিচে নামানো যায়। আগেই বলেছিলাম আপনি খুব সরল মনের মানুষ, মানুষকে ভালোবাসেন, কিন্তু আপনার মানুষগুলো, সেই মানুষগুলো যাদের আপনি সহযোগিতা করেছেন, তারাই আজকে আপনাকে আর ভালোবাসছে না। কেন? আপনি তাদের থেকে অনেক বেটার অফ জায়গায় পৌঁছে যাচ্ছেন। এই ঘটনা কিন্তু আপনার জীবনে অনেক দিন ধরেই ঘটে। তবে এখন খুব সাবধান থাকবেন। অবশ্যই বলছি, ভালো আসলে খারাপ আসবে, তাই তখনই সন্দেহ করবেন যখন আপনার জীবনে ভালো কিছু ঘটবে। তবে একটা কথা মাথায় রাখবেন, কাজের ধরন এই সময় ঠিক রাখুন, নিজের নীতি মেনে কাজ করুন, ভুল কোনো কিছু করবেন না। আর আপনাকে কিন্তু আবেগ দিয়ে কোনো কাজ এই সময় করলে চলবে না। মনে চিন্তা ভাবনা প্রকাশ করবেন, সকলের সাথে করবেন না। যাদের সাথে আপনার এখন ভালো সম্পর্ক নেই, যাদের সাথে আগে আপনার ভালো সম্পর্ক ছিল না, যারা আপনার সাথে শত্রুতা করে, তাদের সাথে মনের গোপন কোনো কথা প্রকাশ করবেন না, যাতে পরে তারা ব্ল্যাকমেল করতে পারে। তবে এই সময় একটা কথা বলবো, যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ আছেন, নিজের প্রত্যাশা ঠিকঠাক হয়তো মাঝে মধ্যে আটকে যাবে, আসবে না, তবে পরিকল্পনা যদি ঠিক বিশ্লেষণ করে এগোতে পারেন, নিজেকে নিয়ে যেতে পারেন, তাহলে আপনি যথেষ্ট ভালো জায়গার দিকে এগোচ্ছেন। এইটুকু মনে পজিটিভিটি রাখবেন, কারণ এই সময় আপনি লক্ষ্য করবেন মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হতে পারে, অনেক কিছুতে সমস্যা আসতে পারে, তাই হতাশ হবেন না। পজিটিভ মনের মধ্যে রাখুন যে আমি পারছি, আমি করছি, আমার দ্বারা সম্ভব হচ্ছে, এইটুকু কথা মনকে বলার চেষ্টা করুন। আপনি যত এটা বলবেন, আপনার মনের ইচ্ছাটা তত প্রকাশ পাবে, তবেই আপনি ভালো ফলটা আগামী দিনে পাবেন। হ্যাঁ, তবে এই সময় আপনি সব কিছু ঠিকঠাক জেনে বুঝে কাজটা করবেন, নাহলে এমন কিছু ভুল করতে পারেন, পরবর্তীতে হয়তো সমস্যায় পড়ে যেতে পারেন।
যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ আছেন, আপনাদের বলছি আপনারা এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় ডিল, বড় কোনো লাভ আপনি কিন্তু লাভ করতে পারেন। এই সময় অনেকেই যদি লটারির শেয়ার ফাটকায় আপনি হয়তো ইনভেস্ট করেন বা এই ধরনের কোনো ব্যবসাও অনেকে করেন, তাদের বলছি তারা কিন্তু এই সময় একটা বড় অঙ্কের লটারি দেখতে পারেন, হঠাৎ লেগে যেতে পারে। তবে খুব সাবধান এবং সতর্ক থাকবেন আর নিজের জীবনকে সুন্দর পথে পরিচালিত করার একটা মনোভাব নিয়ে এগিয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।